الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল ইসরা এর একটি আয়াত আর অন্য একটি প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করছি। আয়াত আর হাদিস দুই প্রসঙ্গে। সামগ্রিক বিবেচনায় আয়াত তেলাওয়াত করা হয়েছে আর একটা স্থানীয় বিবেচনায় আর হাদিস পাঠ করা। সামগ্রিক বিবেচনায় আপনারা মোটামুটি সবাই জানেন যে রজব মাসের শেষ দিকে আমরা চলে আসছি, সম্ভবত আছে 23 তারিখ। তো রজব মাসের শেষ দিকে ঢালাওভাবে একটা বিষয় সবার সামনে আলোচিত হয়। তো সেই ধারাবাহিকতায় আমরা ওই বিষয়ে যে একটা কথা বলবো, ইসরা এবং মেরাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি মুআজিজা, সেই মেরাজ বিষয়ক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সব নবীদেরকে আল্লাহ তাআলা এক একজন নবীকে এক এক ধরনের মুআজিজা দান করছিলেন। একাধিক মুআজিজা, বহু মুআজিজা দান করছেন এমন নজির আছে। তো নবীদেরকে আল্লাহ তাআলা অলৌকিক নবীদের দ্বারা অলৌকিক ঘটনা সংঘটিত করাইছেন, ওগুলোকে মুআজিজা বলে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমেও বহু অলৌকিক ঘটনা সংঘটিত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা, সেটা হলো মেরাজের ঘটনা। মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করেন, আবার বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে গমন করেন। এই দুইটা সফর, জমিনের যে সফরটা ওইটাকে ইসরা বলা হয়, আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে পরবর্তী ঊর্ধ্ব আকাশের গমন এটাকে মিআরাজ বলা হয়। কোরআনে কারিমে খুবই স্পষ্টভাবে ইসরার কথাটা উল্লেখ আছে এবং আকারে ইঙ্গিতে বিভিন্ন জায়গায়, কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আকারে ইঙ্গিতে আর বহু সংখ্যক হাদিসে স্পষ্টভাবে মেরাজের কথাও আছে। তবে ইসরার কথাটা স্পষ্ট আছে কোরআনে এবং সেই সংক্রান্ত আয়াত আমরা পাঠ করছি। সূরার নামই আছে সূরায়ে ইসরা। এই সূরার আরেক নাম আছে আবার সূরা বনী ইসরাঈল। তো একাধিক নাম বিশিষ্ট সূরা হয়। এই সূরার একটা প্রসিদ্ধ নাম হলো সূরাতুল ইসরা। তো ইসরা মানে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, মক্কা থেকে সেটা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। তো মহান সেই সত্তা যিনি ওনার বান্দাকে সফর করিয়েছেন রাতের বেলা মসজিদে হারাম থেকে, হাতিমে কাবা থেকে আর কি, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। তো মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছেন। এরপরে যে কথাটা আছে আর কি, কারণটা, সেই কারণটা দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে সফরটা এই পর্যন্ত শেষ না। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যারা উনি ওনার বান্দাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বহু নিদর্শন ইত্যাদি দেখাইতে পারে। তো বহু নিদর্শন দেখানো, এটা শুরুটা এই সফর দিয়ে আর কি, শেষটা অনেক দূর পর্যন্ত। একদমই মেরাজ, ঊর্ধ্বগমনে, জান্নাত জাহান্নামের দেখানো, এই সব যাবতীয় বিষয়, এই সবগুলোর সমষ্টি হইল লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন উনি ওনার আয়াত দেখাইতে পারে। তো এখান থেকেও ইঙ্গিত পাওয়া যায়। সূরা নাজম, সেখানে বহু সংখ্যক ইঙ্গিত রয়েছে যেগুলো থেকে আমরা এই মেরাজের বিষয়ে আমরা অবগত হইতে পারি। আর হাদিসের মধ্যে তো স্পষ্ট তো আছেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ক্ষণিকের মধ্যেই সেখান থেকে ঊর্ধ্বগমনে, ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করান। ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করানোর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখিয়েছেন, অনেক কিছু জানিয়েছেন। চাক্ষুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন যেন মানুষকে এই বিষয়গুলোর বর্ণনাটা খুব চমৎকার ভাবে দিতে পারেন। কোনো কিছু সামনে থাকলে বর্ণনাগুলি সুন্দরভাবে দেওয়া যায়। তো একদম চমৎকার বর্ণনা উম্মতের কাছে পেশ করার সুবিধার্থে আল্লাহ তাআলা পরকালীন বিভিন্ন বিষয়, জান্নাত জাহান্নাম ইত্যাদি অনেক কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন এবং অনেক কিছু দেখাইতে দেখাইতে আল্লাহ তাআলা স্বয়ং নিজেকেও দেখাইয়া ফেলছেন, ওইরকম কথা পর্যন্ত আছে। এটা নিয়ে মতভেদপূর্ণ কথা। আল্লাহ তাআলাকে দেখছেন ওরকম কথাও আছে। আবার অনেক সাহাবী আল্লাহ তাআলাকে দেখেন নাই, সেই বক্তব্য। যাক, এই হইল ব্যাপার, এই হইল মেরাজের কথা। মেরাজের যে ঘটনা, একদম পৃথিবীবাসী যারা, তাদের জন্য একদম মুহূর্তের মধ্যে এত কিছু ঘটছে। এদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্যতা মানুষজন, দুনিয়ার মানুষজন অনুভবই করে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত কিছু দেখিয়ে নিয়ে আসে। তো এই তো হলো ঘটনা, মেরাজ ঘটছে। মেরাজের যে ঘটনা, এগুলির বিবরণের তো শেষ নাই। এক এক আসমানে গেছেন, এক এক নবীর সাথে সাক্ষাৎ, এক এক ধরনের বক্তব্য, লম্বা চওড়া কথা। সেই ইতিহাসে না গিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা আপনাদের সামনে বলি। মেরাজের ঘটনাগুলি এই কয়েক মিনিটে আমরা বলার পরে এখান থেকে আমরা এই কয়েকটা বিষয় আমাদের নেওয়ার মতো, এগুলো হলো, প্রথমে আমরা মেরাজ সংক্রান্ত করণীয় কাজ কারবার করা কি, এগুলো। আর আরেকটা হলো চিন্তাধারা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ, সেই মেরাজ নিয়ে বিশেষ উপলক্ষ, এই মেরাজকে উপলক্ষ করে ওই সময়টাতে আমাদের তেমন কিছু করণীয় নাই। সেই করণীয় নাই যে ব্যাপারটা, এটা স্পষ্ট করার জন্য আমরা মেরাজ কবে ঘটছিল সেটা নিয়ে আমরা দু একটা বক্তব্য তুলে ধরি। মেরাজ সংঘটিত হয়েছিল কখন, এটা নিয়ে বহু মতানক্য।
মোটামুটি কোনো কোনো বিষয় নিয়ে একাধিক বক্তব্য থাকে, কিন্তু একাধিক এত বেশি মত এটা শুধু মেরাজকে নিয়েই হয়। মোটামুটি 36টার মতো বক্তব্য। সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বছর নিয়ে 4টা মত। কোন বছর হয়েছিল? হিজরতের 1 বছর আগে, হিজরতের 3 বছর আগে, হিজরতের 5 বছর আগে, হিজরতের 6 বছর আগে। এই হলো কোন বছর হয়েছিল এটা নিয়ে এই কয়টা মত। কোন মাসে হয়েছিল এটা নিয়েও বেশ কয়েকটা মত, 3টা মতামত এখানে উল্লেখযোগ্য। এর মধ্যে একটা হইল রমজান মাসে, আর আরেকটা হইল রবিউল আউয়াল মাসে, আর একটা হইল রজব মাসে। তো রমজান মাসের বক্তব্য যারা দেন ওনাদের কথা হইল রমজানের 17 তারিখে হয়েছিল। রবিউল আউয়ালের বক্তব্য প্রদানকারীরা আবার 2 ভাগে বিভক্ত। কারো মতে 12 তারিখ হয়েছিল, আর কারো মতে 27 তারিখ। আর খুবই প্রসিদ্ধ একটা বক্তব্য অনুযায়ী মেরাজ সংঘটিত হয়েছিল রজবের 27 তারিখ, মানে আমরা যেই সময়টাতে এখন আছি। এবং এই সময়টা খুব প্রসিদ্ধ, এই কারণেই আমরা এই সময়টাকে কেন্দ্র করে মেরাজের কথাবার্তা আপনাদের সামনে বলতেছি। দেশব্যাপী এই সময়টাতেই আলোচিত হয়, সেই জন্য আমরা আসলে এই সময়টাতে এই কথাটা বলাটা মুনাসিব মনে হয়েছে। তো এই বক্তব্যগুলো থেকে আমরা একটু আগে যে কথাটা বললাম যে মেরাজের রাত বা ওই সময়টাকে কেন্দ্র করে কোনো করণীয় যে নাই, এটা খুবই স্পষ্টভাবেই বোঝা যায় যে এত বক্তব্য, এত মতামত। এত মতামত থাকার অর্থ হইল যে ওই সময় কেউ কিছু করতো না। করলে তো আর এত মত থাকতো না। একটা সময় কোন সময় করতো সবাই দেখতেই পাইল। তো এই হলো মেরাজ এর ইতিহাস। মেরাজ কোন সময় হইলো এই সংক্রান্ত কিছু কথাবার্তা। আর মেরাজ থেকে আমাদের যে শিক্ষাগুলো, সেই শিক্ষা বলতে আমরা 3টা শিক্ষা বড় দাগে আমরা পাই, যেই জিনিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য নিয়ে আসছেন। এর মধ্যে প্রধানত সেটা হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ আসার সময় তো উনি বারবার পাঠাইতেছিলেন যে এত নামাজ পড়তে পারবে না, আপনার মত কমায় নিয়ে আসেন। তো 5 করে কমাইতে কমাইতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ধার্য করা হয়। শেষে আবার হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা মানুষকে আশ্বস্ত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশান্তির জন্য এই কথা বলে দিয়েছিলেন যে ঠিক আছে, 5 ওয়াক্ত তো দিছিলাম 50, তো 50 যেই নিয়তে দিছিলাম আপনার উম্মতকে যেই সওয়াবে ভাগিদার করতে, সংখ্যা কমাইলেও আমি সওয়াব কমাইতেছি না। যদি 5 ওয়াক্ত নামাজ সবাই ঠিকভাবে পড়তে পারে তাহলে ওই 50 ওয়াক্তের সওয়াবই আমি তাদের দান করব। সুবহানাল্লাহ। এই হলো একটা গুরুত্বপূর্ণ করণীয় নামাজ। তো মেরাজের এই সময়টাতে আমরা এই নামাজের বিষয়ে আমরা গুরুত্বারোপ করতে পারি। নামাজ বিষয়ে আমরা আবার সবাই সচেতন হওয়া। এমনিতেও আমরা গত জুমায়ও বলছি, ইবাদতের মৌসুম চলে আসছে, মাত্রই শাবান মাস ঢুকবে সপ্তাহখানেকের মধ্যে। এরপর রমজান মাস, গুরুত্বপূর্ণ সময়। এই সময় ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া। তো মেরাজ সংক্রান্ত কথা যেহেতু আসলো, বিশেষভাবে নামাজের প্রতি মনোযোগী হওয়া, এটা একটা বিশেষ করণীয়। আরেকটা কাজ যেটা, আরেকটা সুসংবাদ আমরা বলতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করতেন, সেটা হলো যে আপনি একটা সুসংবাদ নিয়ে যান যে আপনার উম্মতের মধ্যে যারা ঈমান আনবে আর আমার সাথে কাউকে শরীক করবে না, আর আমার প্রতি ঈমান আনবে, এই লোক যারা আছে এদেরকে আমি জান্নাত দান করব। এই একটা সুসংবাদ। এই সুসংবাদটাও মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করতেন। আর আরেকটা আমল দেওয়া হয়েছে। আমলটা হইল সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত আমরা যদি পড়ি তাইলে আপনারা সবাই বুঝবেন যে হ্যাঁ এটা জানি। শেষ 2 আয়াত বললে একটু হয়তো কোন জায়গার আয়াত একটু অনেকের অস্পষ্টতা লাগতেছে। আমানার রাসূল, এটা বইলা যে এই জায়গাটা শুরু হয় সূরা বাকারার শেষ অংশ। এই 2টা আয়াত, এই 2 আয়াত দান করছেন, মানে কোরআন কারীম নাযিল করার মধ্যে তো এই 2 আয়াতও আছে। এই 2 আয়াতের ব্যাপারে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ তাৎপর্য বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুইটা আয়াত দিয়া, এই দুইটা আয়াত দিবেন। আরেকটা হাদিস বলি আমরা পাশাপাশি, আর সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা ফাতিহা পুরোপুরি আর সূরা বাকারার শেষ দুই আয়াত, এই জায়গাগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে আবশির বিনুরাইনি, আপনি দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের সুসংবাদ গ্রহণ করুন, যেই সুসংবাদগুলো আপনার আগে আর কাউকে দেওয়া হয়েছে না। সেটা হলো সূরা ফাতিহা আর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। ওগুলোর মধ্যে থেকে যে একটা হরফ পড়বে, এক আয়াত তো বটেই, একটা হরফও যে পড়বে, মান কারা হারফাম মিনহুমা, যে এই দুই জায়গা থেকে কোনো একটা হরফও পড়বে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে, তো সূরা ফাতিহা আর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত, এই দুই জায়গার কোনো একটা হরফও যে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে পড়ে, আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্য পূরণ করবে। এটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত আর সূরা ফাতিহা, দুইটা জিনিসের ফজিলত। আর মেরাজে নিয়ে আসছেন শুধু সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলতটা। এটার ব্যাপারে বলা আছে যে রাতের বেলা যারা পড়বে, রাতটা একটু বিভীষিকাময় হয়ে থাকে, দিনের বেলা নির্ভয়ে থাকে মানুষজন, তো ভয়ের সময়ে যে পড়বে ওটা বোঝানোর জন্য রাত শব্দটা সিলেক্ট করা হয়েছে, যে রাতের বেলা যে এই দুই আয়াত পড়বে, তো ওই বিভীষিকাময় মুহূর্তটায় আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। তো এই মেরাজ উপলক্ষে আরেকটা শিক্ষা, এটা সূরা বাকারার শেষ দুইটা আয়াত খুবই সহজ আয়াত। আমরা বরাবরই এই দুইটা আয়াত শুনি, সবসময় আপনাদের কানে বাজে এরকম দুইটা আয়াত, এগুলি মুখস্থ করা তেমন কষ্ট না। তো আজকের এই মেরাজের আলোচনা থেকে আমরা নামাজের ব্যাপারে গুরুত্বারোপ করব। এই বদ্ধপরিকর এই ধরনের আজম আমরা করি, আর আল্লাহর সাথে কাউকে শিরিক না করা, এর জন্য আমরা যথেষ্ট হব। আর এই সূরা বাকারার শেষ দুইটা আয়াত মুখস্থ করব আমরা, এই নিয়ত আমরা আজকে থেকে করব। এই হলো মেরাজ বিষয়ক কথা। মেরাজ বিষয়ক কিছু টুকটাক কথা ছিল আরো, চিন্তাধারা, আকীদা সংক্রান্ত, এগুলো আমরা অন্যান্য বছরও বলছি, সামনে সুযোগ দিলে বলবো। আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে নিই। হাদিস পাঠ করছি আমরা একটা, আগে শুরুতেই আমরা বলছি যে এক টপিকের আয়াত পাঠ করছি আর আরেক টপিকের হাদিস। তো হাদিস যেটা পাঠ করছি সেই হাদিসে অন্যায়ের প্রতিবাদ বিষয়ক হাদিস আর কি, অন্যায়ের প্রতিবাদের ধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায় কোনো কাজ হইতে দেখলে বল প্রয়োগ করে সেটাকে তোমরা রুখে দিবে। বল প্রয়োগ করতে না পারলে বয়ান বিবৃতির মাধ্যমে তোমরা রুখে দিবে। আর বয়ান বিবৃতির মাধ্যমে যারা রুখে দেওয়ার সাহসতা দেখাইতে না পারে, তারা অন্তর থেকে অন্তত এটাকে, এই অন্যায়কে ঘৃণা করবে। তো আপনারা সবাই জানেন, এটা আমাদের এই ভৈরবে কি নামে জানো, কি কনসার্ট হইতেছে নাকি, হইতেছে নাকি শেষ হয়ে গেছে, হইতেছে। এটা নিয়ে বন্ধ করার জন্য চেষ্টা করা হয়েছিল, সেটা সম্ভবত সফল হচ্ছে না। তো এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইতেছে যে মৃত মানুষের মাগফিরাত কামনায়, খুবই হাস্যকর ব্যাপার। আর একটা হইলো কিছু আয় দায় হইলো, ওটা দিয়ে মনে হয় চিকিৎসা নাকি কি করা হইব এটা। আর আরেকটা হইলো যারা মারা গেছে এদের মাগফিরাত কামনায়। তো আমরা কনসার্ট হওয়া, গান হওয়া, এটা তো খুব খারাপ, তারা জানেনি, অত খারাপ কথা করার দরকার নেই। আমরা মাজা খুব একটু তুলনামূলক খারাপ না, মানুষ মনে করে খারাপ না, ওরকম একটা মাসলা বলি। মানুষজন মারা গেলে, কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার জন্য কান্নাকাটি করে। হাদিসের মধ্যে আছে, এই লোকের আত্মীয়রা কান্দে আর কবরে তার আযাব হয়। এর মানে হলো যে কোন লোক যদি মনে করে যে আমি মারা গেলে আমার আত্মীয় স্বজন কান্দবই, তাহলে এই লোক যদি এই কান্নাকাটির ব্যাপারে উৎসাহ দেওয়া যায় বা জানে যে এর জন্য খুব ঘটা করে কান্নাকাটি আয়োজন হইব, কিন্তু সে নিষেধ না করে যায়, তাহলে কান্নাকাটির সময় তার কবরে আযাব হয়। এই জিনিসটা বোঝার জন্য আপনারা ওই যেই জমানার
যেই জমানার হাদিস আমরা পাঠ করলাম ওই জমানার পরিবেশটা বুঝলে আর একটু স্পষ্ট হই। ওই জমানার কবিতা, শের, আশার এগুলি পড়লে দেখা যায় যে মানুষজন গর্ব করত যে আমার অমুক বাবা মারা গেছে, এর জন্য এত হাজার মানুষ কান্নাকাটি করছে। এগুলি মনে করে মানুষজন গর্ব করত। আগের যুগের শের, কবিতা এগুলির মধ্যে এগুলি পাওয়া যায় যে আমার জন্য তো, আমি তো এমন পরিবারের লোক যে এনে মারা গেলে এত মানুষ কান্নাকাটি করে। কান্নাকাটি এটা একটা গর্বের কারণ ছিল। তো এটা নিয়ে গর্ববোধ করলে, কান্নাকাটি করতে বারণ না করলে কবরে আযাব হতো। এখন এই কান্নাকাটি এটা একটা এমনিতে কোনো গুনার কাম না, কিন্তু এটার কারণেই এটা নিষেধ না করে গেলে এই কবরে শাস্তি হয়। এখন একটা দল আছে, যেই দলটার কথা হইল যে এরা বিগত যেই আওয়ামী সরকার, সেই সরকারকে হটানোর পিছনে এদের বড় ভূমিকা আছে। শব্দটা সমন্বয়ক বা এই জাতীয় কোনো অনেকে অনেক কিছু ব্যবহার করে। আপনাদের মধ্যে যারা সমন্বয়ক আছেন অথবা আপনাদের পরিচিত সমন্বয়ক যারা, সমন্বয়কদের জন্য আমরা বলি, আবারও এমন যদি হয় কখনো, যদি কখনো এমন হয় যে আবারও কোনো জালেম আমাদের উপরে চড়া বসছে, সেই জালেমের বিরুদ্ধে আপনারা আবার মাঠে ময়দানে আন্দোলন করতেছেন, তাহলে আপনাদের বুঝে রাখা উচিত যে আপনারা তো জানেন যে আবার যদি আপনারা আন্দোলন করেন, সেই আন্দোলনে আপনারা যদি কয়েকজন শহীদ হন, তাহলে যারা বেঁচে আছে এরা বিজয়ের পরে আপনাদের জন্য আবার গানের আয়োজন করবে। গানের আয়োজন যে করবো, আপনি এই ধরনের গানের আয়োজন করতেছেন, এই কনসার্টের ব্যাপারে আপনি খুব ভালো পজিটিভ ধারণা রাখতেছেন বা একদম শরিকই হইতেছেন। এর অর্থ হইল আপনি যখন আবার এই জালেমের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করতে গিয়ে মারা যাইবেন, আপনিও এটা চাইতেছেন যে এই যেই লোকটা গানের আয়োজন করতেছে, যারা গানে অংশ নিতেছে, এরার ভিতরে তো এইটাই যে আমিও যদি মারা যাই কোনো সময়, আমার লাগেও গানের আয়োজন হইব। কারণ এটা যদি সে না চাইতে, সে আরেকজনের জন্য করে কেন? তার মানে যে লোকটা এই ধরনের কনসার্ট ইত্যাদিতে সাহায্য দিতেছে, আমরা ধরে নিতে পারি এই লোক মনে মনে এর জন্য প্রস্তুত যে আমিও কোনো এরকম ভালো আন্দোলনে মারা গেলে আমার জন্য গানের আয়োজন হোক, এটার সে অনুমতি দিতেছে। এই গানের আয়োজন দেওয়া মানে নিজে মরার পরে নিজের জন্য এমন কিছু হোক সেটার অনুমতি প্রদান। তো এই কারণে ওই সময় অনেকে ভাবতে পারেন যে যারা মারা গেছে এরা সমস্যা কি, মরে গেলা লোকজন যারা মারা যায়, মৃত্যু লোকজনের শাস্তি হয়, এটার কারণ কি? এটার কারণ এটাই যে এ জীবিত থাকতে ওইরকম কনসার্ট করে গেছে। তো জীবিত থাকতে কনসার্ট করে গেছে, কনসার্টে বাধা দিছে না, মাগফিরাত কামনায় কনসার্ট করো, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি সেও ধারণ করে গেছে। আজকে যারা ধারণ করতেছে, কয়েক বছর পরে যদি এদের জন্য হয়, তাহলে কথা তো স্পষ্ট এটাই যে এরাও জীবদ্দশায় কনসার্ট করে গেছে, এর মানে এরা কনসার্টের অনুমতি দিয়ে গেছে যে আমি বললে আমার মাগফিরাত কামনায় কনসার্ট করল। তো এই জন্য কেউ যদি চান যে আমি মৃত্যুর পরে আমার নামে কোনো অপকর্ম হোক, সেই অপকর্মের দায় আমার উপরে যেন আমার মৃত্যুর পরে না বর্তায়। আবার বলি, কেউ যদি এটা চান যে আমার মরার পরে আমার নামে কোনো খারাপ কাজ হইলে আমার যেন শাস্তি না হয়, এটা যদি কেউ চান, তার উচিত এই ধরনের অপকর্মের বিরোধিতা করা। কারণ এই ধরনের অপকর্মের বিরোধিতা আপনি না করলে এটাই বোঝা যাবে যে আপনিও চান যে আপনি মরার পরেও আপনার নামে এগুলি হোক। এই জন্য নিজের মৃত্যুর পরে কোনো অপকর্মের দায় যেন নিজের কবরে না পৌঁছে, এটা নিশ্চিত করার জন্যই আমাদের প্রত্যেকের উচিত যে এই সব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা আশা করি আপনাদের কেউ, এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের কেউ আজকে এই দিকে যাবেন না। এবং এটা কেন খারাপ? এমনিতেই তো গান হওয়া, নাচ গান, কনসার্ট, এই জিনিসগুলি তেমনি খারাপ। পাশাপাশি যে ইস্যুতে করা হয়েছে সেই বিষয়ে সাথে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা মানুষের মৃত্যু, মানুষের মারা যাওয়া লোকদেরকে নিয়ে তামাশার সামিল। এই বিভাগগুলি আপনারা আপনাদের পরিচিত সবার সামনে স্পষ্ট করবেন। এবং এই ধরনের কনসার্ট যারা করে তাদেরকে প্রতি আমাদের সম্পূর্ণ ঘৃণা। আমাদের পক্ষ থেকে বেশ চেষ্টা করা হয়েছিল বন্ধ করার, কিন্তু আমাদেরও ত্রুটি বা যারা করতেছে এদেরও সমস্যার কারণে এটা শেষ পর্যন্ত বন্ধ করা হয়েছে না। তো এটা হইতেছে, কিন্তু এটা যে হইতেছে এটার প্রতি আমাদের এক রাশ ঘৃণা। আমরা এটার তীব্র নিন্দা জানাই। এই ধরনের কাজ আমাদের ভৈরবে হওয়ার কারণে আমরা ভৈরববাসী লজ্জিত
আমরা কেউ এগুলোর মধ্যে অংশগ্রহণ করব না। আমরা এটার মধ্যে এই ধরনের অপকর্ম যখন হইতো তখন হাদিসে কোরআনে কারিমেও দোয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে লোকজন বলতো যে আমরা মূর্তি পূজায় যাইতেছি, তুমি যাইবা? তো উনি বলতো যে যাইতো তো না, ওই পাশাপাশি উনি এই ধরনের দোয়া করতেন যে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ এরা যা করতেছে এগুলো ঠিক আমি কিন্তু এগুলিতে নাই। তো এই কথাটাও ক্লিয়ার বোঝা দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা এটাই যে এই ধরনের অপকর্ম যখন হইতো তখন এটা বলতেন যে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যা করতেছো এগুলো থেকে তো এগুলোর সাথে তো অংশগ্রহণ করবোই না, আমরা এগুলোর সাথে জড়িত না, এগুলো থেকে একদম মুক্ত। তো আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করতেছি। আল্লাহ তাআলা যেন এই ধরনের পাপের ভাগীদার আমাদের কাউকে না করে। আমরা সবাই আমাদের নিজস্ব জায়গাগুলোতে এই ব্যাপারে যথেষ্ট থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সামনে জায়গাগুলি পূরণ করি, তারপরে ধন্যবাদ জানাই।